এই মাতুরিনে আগের মাসে আটকে গিয়েছিল আর্জেন্টিনা, তারও আগে উরুগুয়ে। একই মাঠে এবার আটকে গেল ব্রাজিলও, অথচ জিতেই ফিরতে পারত দরিভালের দল। সেটি হতে দেননি ভেনেজুয়েলার গোলকিপার রোমো। ভিনিসিউসের পেনাল্টি মিসের রাতে রাফিনিয়ার গোলের পর সেগোভিয়ার আনা সমতায় 1-1 গোলে শেষ হয়েছে ভেনেজুয়েলা ব্রাজিলের ম্যাচ। ম্যাচের আগে বাড়তি নজর ভিনিসিউস আর রাফিনিয়ার দিকে। ব্যালন ড'র না জেতার পর প্রথম ইন্টারন্যাশনাল ডিউটি ভিনিসিউসের, আর ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া ব্রাজিলের নাম্বার 10। ব্রাজিলের প্রথম গল্পটা সাফল্যের, সেটা এই বার্সেলোনা ফরওয়ার্ডের কল্যাণে। 43 মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে একটা বাঁকানো শটে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া, যার অবর্তমানে নাম্বার 10 জার্সিটা পেয়েছেন। উদযাপনে স্মরণ করলেন নেইমারকে। প্রথমার্ধে একটা গোল আর বেশ কয়েকবার আক্রমণে গেলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের জন্য চিত্রটা একেবারেই ভিন্ন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। নিজেদের হাফে বল জিতে লং বল থেকে ব্রাজিলকে বিপদে ফেলার অনেক চেষ্টা এর আগে করেছে ভেনেজুয়েলা, তবে এবার সফলতা মিলল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ডিফেন্স থেকে একটা লং বল বক্সে এসে পড়লে সেটা গোলের রূপ দেন তেলাস্কো সেগোভিয়া, যিনি নেমেই ছিলেন মাত্র দ্বিতীয়ার্ধের শুরুতে। গল্পের শেষ নায়কটা হতে পারতেন ভিনিসিউস জুনিয়র, কিন্তু ব্রাজিলকে আবারও এগিয়ে দেওয়ার লড়াইয়ে তিনি ট্র্যাজেডির সাক্ষী। 58 মিনিটে বক্সের একদম শেষ অংশে ভিনিসিউসকে ফাউল করেন ভেনেজুয়েলার গোলকিপার রোমো। VAR এর সিদ্ধান্ত আসে পেনাল্টির। ভিনিসিউস যেদিকে পেনাল্টি শটটা নিয়েছিলেন, রোমো ঝাঁপ দিলেন সেদিকেই। বল ভিনিসিউসের পায়ে ফেরত আসায় আবার সুযোগ পেয়েছিলেন। রিবাউন্ড শট চলে গেছে গোলের অনেক বাইরে দিয়ে। রোমোর কারণে বঞ্চিত ভিনিসিউস, বঞ্চিত ব্রাজিল। পরিবর্তন করিয়ে দলের আক্রমণে আরও ধার বাড়িয়েছেন দরিভাল, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। গেরসনের ডিফেন্স চেরা পাস থেকে ভিনিসিউস ভালো সুযোগ তৈরি করেছিলেন রাফিনিয়ার জন্য। রাফিনিয়া সময় মতো বলের কাছে পৌঁছাতে পারেননি। লুইস এনরিকে বদলি নেমে ভালো সুযোগ পেয়েছিলেন 78 মিনিটে। ম্যাচের শেষ দিকে এসে ভিনিসিউসের উপর এক হাত নিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভেনেজুয়েলার আলেকজান্ডার গনসালেসকে। মাঠের পানি ব্যবস্থায় গন্ডগোল হয়ে ভিজেছেন দুই দলের খেলোয়াড়, হাতাহাতি হয়েছেও কিছু। তাতে বিরক্তিটা বেশি বেড়েছে ব্রাজিলের জন্যই। মাতুরিনে পয়েন্ট ভাগাভাগির রাতে তুলনামূলক সন্তুষ্টির পাল্লাটা তাই ভারী ভেনেজুয়েলার জন্যই। টানা 3 বিশ্বকাপ বাছাই ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করলো দরিভাল জুনিয়রের ব্রাজিল। ব্রাজিলের পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন। বুধবার ঘরের মাঠে খেলতে হবে বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে। 11 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লাতিন বিশ্বকাপ বাছাই অঞ্চলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.